22 জুন ভারতের দিল্লিতে শেখ হাসিনা সফরে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। তবে সেসবের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের রেল যাতায়াতের চুক্তিটি। বাংলাদেশ এর আগেও ভারতকে অনেক ট্রানজিট সুবিধা দিয়েছে, তবে সেগুলোতে বাংলাদেশ কোনো আশানুরূপ ফলাফল পায়নি। কলকাতা থেকে ত্রিপুরায় যেতে প্রায় 1600 বর্গ কিলোমিটার অতিক্রম করতে হয় এবং এই যাত্রায় সময় লাগে প্রায় 31 ঘন্টার মতো। কিন্তু এই রেল ট্রানজিট চালু হলে ভারতের কলকাতা থেকে ত্রিপুরায় আসতে মাত্র 500 বর্গ কিলোমিটার অতিক্রম করতে হবে এবং এই যাত্রায় সময় লাগবে মাত্র 10 ঘন্টা। অর্থাৎ এই রেল ট্রানজিট চালু হলে ভারতের কলকাতা থেকে ত্রিপুরায় যাতায়াতে প্রায় 21 ঘন্টা সময় বেঁচে যাবে। তবে ভারতকে এত বড় সুবিধা প্রদান করে বাংলাদেশের কি লাভ? এর আগেও তো আমরা ভারতকে অনেক বড় বড় সুবিধা প্রদান করেছি, তাতে কি আমাদের দেশের কোনো লাভ হয়েছে? ভারত কি এভাবেই আস্তে আস্তে আমাদের বাংলাদেশটা দখল করে নিচ্ছে? আমাদের দেশের ক্ষমতালোভী একটি চক্র ক্ষমতার জন্য আমাদের দেশের সবকিছু বিদেশিদের হাতে উজাড় করে দিয়েছে। যারাই তাদের দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে কণ্ঠ তুলবে তাদেরকে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে গুনতে হবে জেল জরিমানা অথবা দেশও ত্যাগ করতে হতে পারে। আমরা ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে নই অথবা আমরা কারো পক্ষে নই। যেই আমাদের দেশে অপকর্ম, দুর্নীতি, অন্যায়, অত্যাচার চালাবে তাদের বিরুদ্ধেই সোচ্চার হবে আমাদের কণ্ঠ। তাই দেশের যে কোনো অনিয়ম, দুর্নীতি এবং দেশের উন্নয়ন অগ্রগতি সহ বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন একদম গভীর থেকে জানার চেষ্টা করি বাংলাদেশে ভারতের রেল ট্রানজিট তৈরির ফলে বাংলাদেশ কি কি সুবিধা পাবে এবং এই রেল ট্রানজিট তৈরির ফলে বাংলাদেশ কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে। সবসময় আগ বাড়িয়ে ভারতকে বিভিন্ন রকম সেবা প্রদান করে আদৌ কি আমাদের কোনো লাভ হচ্ছে, নাকি সবই নিজের ক্ষমতা টিকিয়ে রাখার ফন্দি? বিএনপির শীর্ষ নেতারা সহ অনেকেই দাবি করছে বাংলাদেশ নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকছি মোহাম্মদ শিহাব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট চালু হবার পরে ভারত নিঃসন্দেহে অনেক সুবিধা ভোগ করবে। তবে এত বড় সুবিধা ভারতকে প্রদান করলে আমাদের কি লাভ? এই চুক্তি থেকে আমাদের কি বেনিফিট হতে পারে? শেখ হাসিনা কেন নরেন্দ্র মোদীর সাথে এই চুক্তি স্বাক্ষর করেছেন? এই চুক্তির কথা প্রকাশিত হবার পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে নানা রকম মতামত প্রকাশ করছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের একটি কমন দুশ্চিন্তা হলো শেখ হাসিনা এই চুক্তির মাধ্যমে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন। এই কথার যৌক্তিকতা আসলে কতটুকু? পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন একজন শক্তিশালী রাজা দুর্বল রাজ্যগুলোতে আক্রমণ করে সেই রাজ্য দখল করতেন এবং নিজের সাম্রাজ্য বিস্তার করতেন। তবে জাতিসংঘ তৈরির পর থেকে কোনো দেশ বা কোনো জাতি চাইলেই অন্য কোনো দেশের ওপর আক্রমণ করে তাদের সীমানা দখল করতে পারবে না। তবে এই জন্য দুশ্চিন্তা মুক্ত হবার কিছু নেই, কারণ ইসরায়েল অবৈধভাবে যুদ্ধ করেই ফিলিস্তিনের ভূমি দখল করছে এবং রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে ইউক্রেন দখল করার জন্য। তবে কালকে যদি খবরের কাগজে প্রকাশিত হয় ভারত বাংলাদেশ দখল করার জন্য তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। আমাদের দেশের ক্ষমতাসীন উচ্চপদস্থ নেতারা মুখে যত কিছুই বলুক না কেন, যখন ভারতের মতো একটি বিশাল দেশ আমাদেরকে দখল করতে চাইবে তখন হুট করেই আমাদের হাতে করার মতো কিছুই থাকবে না। তবে এমনটা এখনই হচ্ছে না। একটি দেশ কখনোই অন্য একটি দেশকে দখল করতে যুদ্ধক্ষেত্রে নেমে আসে না। এই টপিকে আমরা অন্য একদিন কথা বলার চেষ্টা করব। ভারত কি আসলেই বাংলাদেশ দখল করতে চায়? ভারত বাংলাদেশ দখল করতে চাক কিংবা না চাক, তারা বিভিন্নভাবে আমাদের দেশকে ব্যবহার করে তাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য। তাছাড়া বর্তমানে একটি দেশকে নিজেদের কাজে লাগানোর জন্য সে দেশে আক্রমণ করে সেই দেশ দখল করার প্রয়োজন পড়ে না। আপনি যেই দেশকে আপনার কাজে লাগানোর জন্য ব্যবহার করতে চাইছেন সেই দেশের প্রধানমন্ত্রীকে আপনার হাতের মুঠোয় নিন, তাহলেই সবকিছু হয়ে যাচ্ছে। এবারও ভারত শেখ হাসিনার সাথে রেল ট্রানজিট নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে বাংলাদেশে মোটামুটি 5টি রুটে ভারতের ট্রেন বাংলাদেশ দিয়ে যাতায়াত করে। এই 5টি রুটের মধ্যে 3টি রুট হলো যাত্রীবাহী এবং 2টি রুট হলো পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ভারতের ট্রেন বাংলাদেশের সীমান্তে আসার পরে ভারতের ইঞ্জিন চেঞ্জ করে সেখানে বাংলাদেশের ইঞ্জিন সংযুক্ত করে একজন বাংলাদেশি চালক ভারতের ট্রেনটিকে ভারতের গন্তব্যস্থলে নিয়ে যায় এবং এই ট্রেনটি ফেরত আসার সময় একই পদ্ধতি অনুসরণ করা হয়। তবে ভারত এতে সন্তুষ্ট নয়। তারা সরাসরি তাদের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড দিয়ে নিয়ে যেতে চায়, যেটা বাংলাদেশের জন্য মোটেও নিরাপদ নয়, কারণ কোনো দেশই অন্য দেশকে তাদের দেশের ভেতর দিয়ে যাতায়াতের অনুমতি দেবে না। তবে ভারতের এই চুক্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি হয়েছেন। এই রেল ট্রানজিটে বাংলাদেশ কি কি বেনিফিট পাবে, যার জন্য শেখ হাসিনা এত স্যাক্রিফাইস করছেন? 2010 সালে বাংলাদেশ সর্বপ্রথম ভারতের সাথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর করেছিল। ট্রানজিট চুক্তি বলতে মূলত বোঝায় একটি দেশের ভেতর দিয়ে অন্য একটি দেশকে যাতায়াতের আদেশ প্রদানের চুক্তি। 2010 সালে যখন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন বাংলাদেশের জনগণকে বোঝানো হয়েছিল ভারত এমনি এমনি বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াত করবে না। যে কোনো পণ্য পরিবহনের সময় ভারত প্রতি টনে ট্রানজিট ফি প্রদান করবে, যেটা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা জানিয়েছেন প্রতি টনে বাংলাদেশ ট্রানজিট ফি হিসেবে 300 টাকা পায়। সেই হিসেবে প্রতি বছর বাংলাদেশ ট্রানজিট ফি থেকে প্রায় $500 মিলিয়ন আয় করার কথা ছিল। তবে
2010 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই খাতে উল্লেখযোগ্য পরিমাণ কোনো আয়ের কথাই শোনা যায় না, এবং এই বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কোনো কিছু আমি খুঁজে পাইনি। অর্থাৎ প্রথম দিকে জনগণকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং সময়ের সাথে সাথে এই বিষয়টি আড়াল হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে যখন সমালোচনা তীব্র হয় তখন শেখ হাসিনা এই বিষয়ে উত্তর দিতে বাধ্য হয় এবং 25শে জুন তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? এখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ইউরোপে তো কোনো কাঁটাতারের সীমানা নেই, তাহলে আমরা কেন সীমানা ব্যবহার করে নিজেদের সীমাবদ্ধতা বৃদ্ধি করছি? শেখ হাসিনা তার ভাষণে মানুষকে ম্যানিপুলেট করার জন্য অনেক প্রাসঙ্গিক উদাহরণ টানেন, যেমন এই ঘটনায় ইউরোপের উদাহরণ। এই উদাহরণগুলোর ফলে মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায় এবং তারা মিথ্যেটিকে সত্য বলে বিশ্বাস করে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই উদাহরণগুলোর সাথে আমাদের দেশীয় ঘটনাগুলোর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এইসব ঘটনার উদাহরণ টানা মানে সাধারণ মানুষকে বোকা বানানো। ইউরোপের এই দেশগুলো পরস্পরের সাথে সেনজেন চুক্তি নামক একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে ইউরোপের 50টি দেশের মধ্যে 27টি দেশ তাদের বর্ডার শেয়ার করে। কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো এমন কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাছাড়া আমাদের সুবিধার জন্য তো ভারত কখনোই তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেয়নি। 1976 এবং 1984 সালে নেপাল ভুটানের সাথে আমাদের ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সে সময় ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের পণ্যবাহী গাড়িগুলোকে যাতায়াতের অনুমতি দেয়নি। তাহলে কেন সবকিছুতে বারবার আমরা নিজেদের লস করে সবকিছু ভারতে বিসর্জন দিচ্ছি? তাছাড়া বেশিরভাগ বিশ্লেষকরা দাবি করছেন এই চুক্তি বাংলাদেশের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না, বরঞ্চ এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিরাপত্তা ঝুঁকি হতে পারে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট তৈরি করার বিষয়টি সবসময় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন তৈরি করে। এসব ট্রানজিটে শুধুমাত্র পণ্য পরিবহনের কথা বলা হচ্ছে, তবে এসবের মধ্য দিয়ে আসলে কি নিয়ে যাওয়া হচ্ছে সেটা যদি বাংলাদেশ ঠিকমতো তদারকি করতে না পারে তাহলে বাংলাদেশ কঠিন সমস্যায় পড়তে পারে। এর ফলে বাংলাদেশে ইলিগাল ইমিগ্রেশন বা অবৈধ অভিবাসন বেড়ে যেতে পারে। অর্থাৎ ট্রেনের মাধ্যমে ভারতের মানুষ বাংলাদেশে ভিসা পাসপোর্ট ছাড়া চলে আসতে পারে। ভারতের বিভিন্ন টেরোরিস্ট বা সন্ত্রাসী খুব সহজেই প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে পারে, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়ের বিষয়। এই প্রকল্পের মাধ্যমে যদি ভারতের মানুষের উপকার হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি ভারতের স্বার্থে তাদেরকে সহায়তা করি তাহলে আমাদের স্বার্থেও ভারতকে সহায়তা করা উচিত। এভাবে একপাক্ষিক বন্ধুত্ব কখনোই সম্ভব নয়। পুরো ভিডিওটি দেখার পর এই বিষয়ে আপনার মতামত কি? এভাবে কি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা চালু করা উচিত, নাকি এটি একটি ভুল সিদ্ধান্ত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।